الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته। وعليكم السلام। মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমাবার প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। তিনি দয়া করে মায়া করে আমাদেরকে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং সবার আগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমদের কেরাম, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে বিষয়টার মুখাপেক্ষি সকল মানুষ, সেটা হলো আমরা যে দোয়া করি, দোয়া আল্লাহর কাছে দোয়া করি। এই দোয়া কি, দোয়ার গুরুত্ব কি, কিভাবে দোয়া করতে হবে, দোয়ার শর্তাবলী কি, দোয়ার পদ্ধতি কি, কার কার দোয়া আল্লাহ কবুল করবেন, কার কার দোয়া আল্লাহ কবুল করবেন, এই বিষয়গুলো আমাদের আজকে আলোচ্য বিষয়। যেহেতু আমরা প্রত্যেক মানুষই মহান রবের দরবারে দোয়ার মুখাপেক্ষি, সেহেতু আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে ভালো একটা জ্ঞান, একটা ইলম আমাদের থাকা উচিত। যদি এই ইলম না থাকে, তাহলে আমরা আল্লাহর দরবার কীভাবে দোয়া করবো সেটাও তো আমরা বলতে পারবো। তাহলে সিস্টেম মতো আমি কোনো কাজ না করলে তো সেই কাজের রেজাল্টও ছিল। এই জন্য আমরা আজকে দোয়া সম্পর্কে কথা বলবো। দোয়া মুখুল ইবাদত, আর দোয়াও মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ। মাথার মগজ না থাকলে আপনার দেহের কোনো কার্যকরিতা থাকবে? থাকবে। আপনি যত ইবাদত করেন, সেই ইবাদতের সাথে যদি দোয়া থাকে, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কার্যকরী হবে। এই দোয়া
মানুষের যে তাকদীর নির্ধারিত, সেই তাকদীরও কি দোয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিতে পারেন। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, দোয়া ছাড়া পশ্চিম কালের কোনো তাকদীর পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বিরর, যদি কেউ হায়াত বৃদ্ধি করতে চায় তাহলে নেক আমল ছাড়া হবে না। যত বেশি নেক আমল করবেন তত হায়াত বৃদ্ধি পাবে। ইয়াহরুমুর রিজকা বিযামবি ইউসিবু, আর যদি আপনি পৃথিবীতে রিজিক কমাইতে চান যে আমার রিজিক আরো কমে যাক, তাহলে আপনি কি করবেন? পাপ করবেন। পাপ করলে, গুনাহ করলে কি করে? রিজিক কমে যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে দোয়া দ্বারা তাকদীরও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে যতগুলো কাজ প্রিয় এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম, তার মধ্যে একটা উত্তম এবং শ্রেষ্ঠ কাজ হলো দোয়া। ক্বালা লাইসা শাইউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোন জিনিস নেই আকরামু আলাল্লাহ, যেটা সবচেয়ে বেশি সম্মানিত বিষয়, সেটা হলো মিনাত দোয়া। দোয়ার চাইতে বড় সম্মানিত বিষয় আল্লাহর কাছে আর কিছু নেই। দোয়া করি আমরা দোয়া করতে জানি না, দোয়া করি না, শুধু হুজুরটাই কাইলে দোয়া করি, এছাড়া দোয়া করতে জানি না। একা একই নীরবে, বাসে, গাড়িতে, উড়োজাহাজে, বিমানে, রিক্সায়, আপনি যেখানে থাকেন আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাতে দোয়াটা কোনো নির্ধারিত কোনো প্রসেস না যে লোকজন ডাইকে আইনা মিলাদ করে তারপর দোয়া করবেন। দোয়া আপনার জীবনে কন্টিনিউ একটা ইবাদত, কন্টিনিউ একটা কি ইবাদত, শুধু ইবাদতে না, শ্রেষ্ঠ ইবাদত। এবং আল্লাহর কাছে সবচেয়ে একটা সম্মানিত বিষয় হলো দোয়া। এরপরে সচ্ছলতার সময় বেশি বেশি দোয়া করা। আপনি যখন সুস্থ আছেন, আপনি যখন ধনী আছেন, আপনি যখন মনের সুখে আছেন, তখন বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সুস্থ অবস্থায়, সচ্ছল অবস্থায় বেশি বেশি দোয়া করে, তাহলে সে যদি গরিব হয়ে যায় অথবা সে যদি অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহ তার দোয়া বেশি বেশি কবুল করে। কথা বুঝাচ্ছি? অতএব আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তাআলা বেশি বেশি করে। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। আর দোয়া সিলাহুল মুমিনিন, মুমিনের হাতিয়ার হলো কি? দোয়া। আপনি 1000 সেনাবাহিনীর সাথে লাগছেন, দোয়া করছেন তার কাছে, আপনার কাছে আছে 200 লোক, ও 200 লোক 1000 লোক ধ্বংস করে দিতে পারে। তাহলে সুবহানাল্লাহ। আপনারা জানেন তো এই 3 জন যে আপনার পাথর চাপা পড়ে গুহার মধ্যে আটকে গেছিল, তিনজনে আল্লাহর কাছে কি করছিলেন? দোয়া করছিলেন। দোয়া মাধ্যমে আল্লাহ পাথর সরাই দিয়েছে। এই জন্য হচ্ছে দোয়া সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিনের হাতিয়ার। যে কোনো মুহূর্তে বিপদে, মুসিবতে, অসুবিধা, আপনি যে কষ্টের মধ্যে আছেন, সেই কষ্ট থেকে উত্তরণের জন্য আপনার হাতের হলো কি? বলেন, বলেন দোয়া। এরপরে ইমাদুদ্দিন, দোয়া হলো দিনের খুঁটি। চিন্তা করছেন? দোয়া হলো কি? দিনের খুঁটি। আর নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের নূর হলো দোয়া। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেশি বেশি দোয়া করলে আমাদের এটা হাতে হিসাবে ব্যবহৃত হবে, আমাদের দিনের স্তম্ভ হিসাবে ব্যবহৃত হবে, এবং আকাশ এবং জমিনের নূর হবে আমাদের দোয়া। 5টি কালেমা পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন, আল্লাহ দোয়া কবুল করেন।
কয়টা কালেমা? 65টা। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। 2 3 নম্বর লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 লা ইলাহা ইল্লাল্লাহ। 5 ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো বেশি বেশি পড়ে যদি আপনি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। সেই দোয়া কোনো কি নাই, মিস নাই। বলেন সুবহানাল্লাহ। যেই দোয়ার মধ্যে কাকুতি মিনতি করা হয় এবং আল্লাহর গুণগানকে, কি গুণগান? ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। এই কথা বার তেলাওয়াত করে পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া কি? ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। কথা বলেন না? আপনি মন্ত্রীর কাছে আবেদন করেন, কত কথা লেখেন যে স্যার আপনি ভালো মানুষ, আপনি আমাদের দেশের অনেক উন্নয়ন করেছেন, কত কথা লেখেন। অতএব আপনি যখন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বারবার করে করে আল্লাহর কাছে দোয়া করবেন, হে জাল জালাল ইকরাম আপনি আমাকে কি দেন, ইয়া জাল জালাল ইকরাম আমাকে ওটা দেন, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এরপর একটা দোয়া আছে, যে দোয়া দিয়া যা চাইবেন তাই পাইবেন। সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া বারবার করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। ऐसा इसमें आज़म जब ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन हुवल हाय्युल काय्यूम। এভাবে ইসমে আযম আল্লাহর বৃহত্তম নামসমূহগুলো নিয়ে নিয়ে বেশি বেশি করতে হবে, দোয়া করতে হবে। এরপরে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে। জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে যে কোনো একটা সময়, কেউ কেমন আসরের পরে, এই সময় আল্লাহ দোয়া কবুল করে। জমজমের পানি পান করার সময় যদি আপনি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। সেজদার সময়, সেজদা দিয়ে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করে। রাতের বেলায় ঘুম থেকে জেগে উঠলেন, উঠার পরে এখন আপনার কাছে একটু আল্লাহর কাছে বলো, আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার এটা দাও, দাও, আল্লাহ কি করবে? সেই দোয়া কবুল করে। ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া আল্লাহ কি করেন? বৃষ্টির সময় তো আমরা বৃষ্টি আসে কত আনন্দ উল্লাস করি, কিন্তু না, বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয়। এভাবে আমরা কদর রাতে দোয়া করলো কি আল্লাহ সেই দোয়া কবুল করেন। এবারে আরাফাতের দিনে দোয়া, আরাফাতের দিনে যত দোয়া করবেন আল্লাহ কবুল করবে। জিলহজ মাসের প্রথম 10 দিন যত বেশি দোয়া করবেন তত বেশি কবুল। রোজাদার ব্যক্তি ইফতারের সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয়। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সেখানে যদি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করে। এবং ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দোয়াগুলো আমরা এই সময়গুলো আমরা কি করবো? কাজে লাগাবো। এই সময়গুলো আমরা কাজে লাগাবো। দোয়ার পদ্ধতি কিভাবে দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল গাফির 60 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, وقال ربكم أدعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي
عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ বলতেছেন যে তোমাদের রব وقال ربكم তোমাদের রবই বলে দিয়েছেন আদউনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম দোয়া করলে আমি কবুল করব কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা অহংকার করে গর্ববোধ করে যে আমি কত ইবাদত করি আমার আবার দোয়া করা লাগবে না আমি তো এমনি আল্লাহর মানুষ এরকম অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বরং যারা দোয়া না করে নিজে অহংকার বোধ করে সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতএব আল্লাহর দরবারে কি করতে হবে বেশি বেশি দোয়া আপনি দোয়া করার আগে আপনার তিনটা জিনিস কয়েকটা জিনিস ঠিক করতে হবে তারপর তিনটা জিনিস প্রথমত এক নম্বরের তিনটা জিনিস উলুহিয়া আপনি এই বিশ্বাস করতে হবে যে আল্লাহই আমার একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া আমার ইবাদতের মালিক আর কেউ নাই এটা আপনাকে দৃঢ়মেও করতে হবে যে না আল্লাহ আছে বাবার দরবারে গেলে ওকে পাবো বাবার নাউযুবিল্লাহ মিন জালিক এইরকম শিরকের পরামর্শ দিয়ে আপনার আগে সাইডা হবে না এটা হচ্ছে উলুহিয়া উলুহিয়াতে বিশ্বাস করে থাকতে হবে রুবুবিয়া আল্লাহ আমার রব রবি আমার সব এর উপর অটল থাকতে হবে যে আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার জীবনের মালিক আল্লাহ আমার জান্নাতের মালিক অতএব আল্লাহর কাছে আমি চাইলেই সব পাবো এই রুবুবিয়াতের বিশ্বাস আমার লালন পালন আমার জীবনযাপনের আমার উপক্রমগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছেন এই বিশ্বাস করতে হবে 3 নম্বর আসমা ও সিফাত আল্লাহর কত গুণবাচক নাম আছে সব সত্য এই সবগুলো গুণ আল্লাহর ভিতরে আছে এই বিশ্বাস করতে হবে এরকম বিশ্বাস নিয়েই আল্লাহর কাছে দোয়া করতে হবে যদি এর বের হয় যে আমি আল্লাহর কাছে যাবো শাহজালাল মাজারেও যাবো শাহজালাল মাজারে নিয়ত করলাম যে এবার যায় সন্তান হয় না সন্তান চাবো হবে না কথা বোঝা যাচ্ছে এরপরে নেক কাজ করা গুনাহ ছেড়ে দাও দোয়া করতে হলে কি করতে হবে নেক কাজ করা গুনাহ ছেড়ে দাও আপনি নেক কাজ করবেন না গুনাহের উপরেই থাকবেন ফিরে আসবেন না আর বলবেন যে আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিতে হবে না নেক কাজ করতে হবে এবং গুনাহের কাজ ছাড়তে হবে এটা দোয়ার পদ্ধতি আপনি পাপের মধ্যে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনি পাপগুলো করবেনই কিন্তু আবার বলবেন যে মানে আল্লাহর কাছে চাই হবে না এটা কন্ট্রাডিকশন পাপের কাজ ছেড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ বান্দা যখন আমার কাছে কোনো কিছু সওয়াল করে আমার কাছে কোনো কিছু চায় ফাইন্নি কারিবুন আমি তা নিকটে থাকি কথা বুঝা আপনি এমন মনে করেন না যে আল্লাহ অনেক উপরে আছে এখন আল্লাহ আমার খবর আয় দিল আল্লাহ বলতেছে আমি তোমার সব কিছুর নিকটে আছি আমার ক্ষমতা আমার শক্তি আমার কুদরত তোমার কাছেই আছে তুমি বনে জঙ্গলে তুমি যদি 1000 মাইল পানির নিচ থেকে দোয়া করো তো সেখানেও কি আমি শুনি এবং তোমার কি এই যে দোয়া করো দোয়ার উত্তর আমি দেই এবং আমি দোয়া কবুল করি ইজা তাআল ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি হ্যাঁ তুমি যখন সত্যিকারে ঈমান নিয়ে নেক আমল নিয়ে দোয়া করো তখন আমার দায়িত্ব হলো তোমার দোয়া কবুল করা কথা বুঝাচ্ছে ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন এবং তুমি যদি ভালো কাজের উপরে থাকো সত্যের উপরে থাকো এবং ঈমানের উপরে থাকো তাহলে তোমার দোয়া কবুল করি আমি এটা আমার উপরে বাধ্য
ফালিয়াস্তাজিবু লি, তোমার দোয়া কবুল করা আমার দায়িত্ব। এরপরে 3 নম্বর হলো দোয়া করার পদ্ধতি হলো আল্লাহর সুন্দর সুন্দর নাম গুণাবলী নামগুলো নিয়ে দোয়া করা। আলিল্লাহি আসমাউল হুসনা, সুন্দর নাম যেমন আলিম, হাকিম, গাফফার, সক্ষমাসী, এরকম আল্লাহর গুণবাচক নাম নেই। আল্লাহ আপনি দানশীল, আপনি আমাকে দান করেন। এ আল্লাহ আপনার ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। আছে না? আল্লাহ আপনি আমার দোয়া সামিউন, আপনি আমার দোয়া শুনেন। আলিম, আপনি আমার দোয়া জানেন, আমার অন্তর খবর জানেন। এইভাবে আল্লাহর গুণবাচক নামগুলো বেশি বেশি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো দোয়া করার পদ্ধতি। তাহলে দোয়া কবুল হয়। দোয়া করার পূর্বে আল্লাহর যত পর্যন্ত প্রশংসা করা, কি করা? আল্লাহর প্রশংসা করা। আল্লাহ কাছে চাইবেন, আল্লাহ কাছে গুণগান করবেন না, এই জন্য আল্লাহর গুণগান করে আল্লাহকে চাওয়া। এবং দোয়া করার আগে দুরূদ শরীফ পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। এটা দোয়া করার মসনুন তরিকা, দোয়া করার পদ্ধতি। কিবলামুখী হয়ে দোয়া করা। দোয়া করা কোন দিকে বেরা? কিবলামুখী হয়ে দোয়া করা। সে দোয়া কি হয়? কবুল হয়। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, কাফের মুশরিকরা 1000, কিন্তু যখন দেখলেন অবস্থা বেগতিক, রাসূল হাত তুললেন কিবলামুখী হয়ে। আল্লাহ দোয়া কবুল করলেন। ওই 300 সাথে 1000 পারে নাই, পারছে? অনেক কি সমরাস্ত্র, তারা সজ্জিত হয়ে তারা আসছে, কিন্তু আর আমার রাসূলের সাথে আমরা অস্ত্র ছিল না। কিন্তু 300 সাহাবীকে নিয়ে, 313 সাহাবীকে নিয়ে 1000 সাথে টিকে গেলেন। সেখানে কাজ করছে কি? দোয়া। কোন দিকে দোয়া করছেন? কিবলামুখী হয়ে দোয়া করছে। 2 হাত তুলে দোয়া করা, এভাবে 2 হাত তুলে দোয়া করা। 2 হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় তাড়াতাড়ি। কারণ কি? ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুল ইলাইহি ইয়াদাই, যখন 2টা হাত প্রশস্ত করে আল্লাহর কাছে চাওয়া হয়, রাসূল বলেন যে আল্লাহ লজ্জাবোধ করেন বান্দা হাতকে দিন। কথা বুঝাচ্ছে? এই দুটা পেট লাগাইয়া এইভাবে, হ্যাঁ, বলছে যে আল্লাহ লজ্জাবোধ করেন কেউ যদি এইভাবে হাত দিয়ে আমার কাছে কায়র বাক্যে দোয়া করে, সে হাত দিলেই আল্লাহ লজ্জাবোধ করে। হাতের তালু থাকবে আকাশের দিকে। কোন দিকে? হাতের তালু থাকবে আকাশের দিকে। 2 হাত মিলিয়ে রাখবেন, এভাবে এভাবে না, আল্লাহ এভাবে না, এভাবে দোয়া করবেন 2 হাত মিলে। আর হাতের ইয়ে থাকবে তালু থাকবে কোন দিকে? আকাশের দিকে। মনে থাকবে, এইভাবে দোয়া করতে হবে। এরপর মনের যত প্রয়োজনীয়তা আছে, বৈধ প্রয়োজনীয়তা সবগুলো বলবেন, যেটা আল্লাহ পারবেন এমন। আপনার বউয়ের স্ত্রীর সাথে আপনার গন্ডগোল, সেটাও আল্লাহর কাছে বলবেন। দেখো আমি এই গন্ডগোলের মধ্যে আছি, আমাকে আপনি উত্তরণ করেন। যে কোনো সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন। একবার বলবেন না, কয়বার বলবেন? বারবার বলবেন। কয়বার বলবেন? বারবার বলবেন, বারবার দোয়া করবেন। কারণ মানুষের কাছে বারবার চাইলে মানুষ কি করে? রাগ করে। আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়। এরপরে দোয়া করার জন্য যে শর্ত পালন করতে হবে সেটা হলো দোয়ার ফল পাওয়ার জন্য তাড়াহুড়া না করা। কতই তো দোয়া করলাম, কোনো কাজ হতে আছে, তাড়াহুড়া না করা। যদি বান্দা তাড়াহুড়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করেন। যে বিন্দু বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বন্ধ না করে, সে বিন্দু কি দোয়া কবুল হয় না। এরপরে বলে বেড়ানো, ভাই আমি দোয়া করছি, অনেক দোয়া করছি, অনেক দোয়া করছি, কিন্তু কই কিছু হয় না, এই ধরনের কথা না বলা। এই ধরনের কথা
না বলা, বলে বেড়ালো যে আমি দোয়া করছি আপনার জন্য শুভ, এগুলো বলে না বেড়ালো। 10 নম্বর হলো দৃঢ়তার সাথে দোয়া করা। আল্লাহ আপনি যদি চান তাহলে দেন, এই দোয়া না, এই দোয়া না, তখন আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ আমি এই এই জিনিস চাই, আল্লাহ আমি এই অসুবিধে আছি, এটা আমাকে দিয়ে দেন। যদি চান আপনি আমার দেন, এই কথা বলা যাবে না। এই কথা বলা অহংকারী লক্ষণ, বলা যাবে না। আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন, আমি মহতাজ এই কাজের জন্য, এই টাকার জন্য আমি মহতাজ, আমি অর্থের জন্য মহতাজ, আমি পারিবারিক সমস্যায় মহতাজ, আমি আমার সামাজিক সমস্যায় মহতাজ। আল্লাহ আমার এগুলো দূর করে দেন, এগুলো আমাকে দিয়ে দেন। আল্লাহ এইভাবে দিয়ে দেন মেহরবানি করে। কিন্তু হ্যাঁ, যদি দেন ইচ্ছা আপনার ইচ্ছে, এরকম না, দিয়ে দেন আল্লাহ। দৃঢ়তা থাকতে হবে। অনুনয় বিনয় করা, অনুনয় বিনয় করা, আশা এবং ভয় প্রকাশ করা, অনুনয় বিনয়। আদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবের কাছে চাও, কি বলে চাইবা? তাদাররুআন, খুব মিনতি সহকারে, সবিনয়, মাথা নত করে, একবারে কি মনের আবেগ উচ্ছ্বাস কি করবে? আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে এইভাবে। এবং মনে মনে কি গোপনে গোপনে, প্রকাশ্যে, কিন্তু এরকম না যে শুধু গেলে আপনি আনুষ্ঠানিক দোয়া করবেন। বলছে সেই ফাতান, তোমার মনের কথাগুলো তুমি গোপনে গোপনে আল্লাহর কাছে বলো। আমরা তো শুধু গেলে আনুষ্ঠানিক দোয়াকেই বেশি পছন্দ করি, কিন্তু না, আপনার সমস্যা হয়েছে আপনি আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে হাত তুলতে পারেন। হাত তোলার পরিবেশটা থাকলে আপনি মনে মনে দোয়া করতে থাকেন। বাসে আসেন, বিমানে আসেন, এখন তো হাত তোলার আপনার সুযোগ নাই, তোমার ভিতরে আপনি বসে বসে দোয়া করতে থাকেন। এই জন্য আল্লাহকে শুধুমাত্র জোর করে দোয়া করতে হবে এমন না, আপনি ক্ষীণ ক্ষীণ পাবেন, আপনি গোপনে গোপনে, আপনি মনে মনেও যদি দোয়া করেন, সেটাও আল্লাহ কি জানেন, সেটাও শুনেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরা মিনাল কাওলি বিল গুদুব্বি ওয়াল আসাল। চিল্লায় চিল্লায় না, মনের মাধুরী মিশিয়ে, তুমি কি মনের মাধুরী মিশিয়ে তুমি কি করো? আল্লাহর কাছে দোয়া করো বিনয়ের সাথে, ছোট ছোট শব্দ দিয়ে, উচ্চাঙ্গে চিল্লায় আনো। সকাল এবং সন্ধ্যায় তুমি আরো বেশি বেশি দোয়া করো। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তুমি অলস হয়ে যেও না। এই দোয়ার ব্যাপারে অলসতা করবে না, বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, তখন জাকারিয়া সালাম বৃদ্ধ। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী হলো কি বন্দা, সন্তান সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, কারণ বুড়ি 70-80 বছরের দিকে বাঁচা ইচ্ছা হয়, বুড়ি হয়ে গেছে গা, জাকারিয়া বুড়া হয়ে গেছে গা, তারপরেও তার মনে চাইছে সন্তান। এখন আল্লাহ বলতেছেন যে আমি তার দোয়া কবুল করবো না কেন? সে কি? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। আমি এই জাকারিয়ার দোয়া কেন কবুল করলাম? আল্লাহ বলতেছে যে সে তো যে কোনো ভালো কাজে পড়ে যাইত, ভালো কাজে সে খুব আগ্রহী হয়ে ভালো কাজ করতো, এবং আমার কাছে সে দোয়া করতো খুব একবারে মনের মাধুরী মিশিয়ে, মনে প্রাণে খুব ছোট হয়ে আমার কাছে সে মনে কাছে আসে। এই জন্য তার বুড়া বয়সেও আমি তাকে কি করছি, তাকে আমি সন্তান দিলাম। সেই সন্তান কি? ইয়াহিয়া। কি? ফাস্তাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহিয়া। তার দোয়া আমি কবুল করলাম, তাকে আমি ইয়াহিয়া নবীকে দিলাম। ভালো সুবহানাল্লাহ। কেন দিলাম? সে এমনভাবে দোয়া করছে, ভালো কাজগুলোতে সে এগিয়ে আসতো, আর এমনভাবে মনের মাধুরী মিলিয়ে আমার জন্য আমার কাছে দোয়া করছে যে আমাকে শুনতে হয়েছে। আমি তার বুড়া বয়স, তখন জাকারিয়া বলল, আল্লাহ এটা কি করে? বুড়া বয়সে বাচ্চা হবে, মহিলা তো ছিল, তুমি কি দোয়া করছো? আল্লাহকে ঠিক আছে, আল্লাহ জানে। আল্লাহ একটা নিশানা বলে দেন, 3 দিন কারোর সাথে কথা কইবেন না,
কেউ তো জিজ্ঞেস করে বলে আনা শয়ে মানে রোজা রোজা মানে এটা তখন না খাইয়ে রোজা না, তখন ছিল কথা না বলার রোজা, কথা না বলার রোজা। 3 দিন পরেই ইয়ার স্ত্রী সন্তান সম্ভাবনা হয়ে গেছে। ভালো সুবহানাল্লাহ। এইভাবে দেখেন অসম্ভবকে সম্ভব করা যায় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? অসম্ভবকে সম্ভব করা যায় কিসের মাধ্যমে? দোয়ার। অতএব দোয়া দিয়ে অনেক কিছু করা যায়। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দুনিয়ার মানুষের কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কোনটার অভাব আছে? এরপরে যে দোয়াটা করবেন 3বার করে একটা শব্দ উচ্চারণ করা। গোপনে দোয়া করা বেশি লাভবান হতে হলে আপনি গোপনে বেশি দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত একটা তো সব নেবেন। দোয়া কবুল হওয়ার শর্ত